থেকে সংসার করতে চাই। এত কিছু করলাম, তখন তো আমাকে মেনে নেয়নি, তখন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। জিজ্ঞেস করেন, একজন তো অন্তপক্ষ বলবে আমি যখন 8 মাসের অন্তঃসত্ত্বা হয়ে এই বাড়িতে আসলাম আমাকে ঘাট ধাক্কা দিয়ে। এই যে মেয়ে, এই মেয়েটাকে আগলে রাখছে, কই আমার ছেলেটাকে কোনোদিন তো আগলে নেয়নি, বুকে জড়ায় নেয়নি। বলতে পারবে আমার ছেলে দেখতে কেমন? এই জন্য আমি একাই চলে আসছি এখানে। আমাকে সে ডিভোর্স দিছে, ও আমাকে ফোন দিয়ে বলছে আপনাকে আমি তালাক দিছি, আপনার আর কোনো অধিকার নাই আমার সাথে কথা বলার। আমি এই জন্য আসছি এখানে। আমি তো ডিভোর্স নেওয়ার জন্য তো হলে মীমাংসা করিনি, আমি তো ডিভোর্স নেওয়ার জন্য তো ওনাকে জেল থেকে বের করিনি। আর 2 বছর জেল খাটার পরেও কি করে ওই বিজিবিতে সদস্য ফিরে যেতে পারে? কিভাবে ওর চাকরিটা থাকে? আচ্ছা, পরিচয় কিভাবে বিয়ে? ওর সাথে পরিচয় আমার 2016-তে। আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড়ে ছিলাম, ও খেলোয়াড়ে ছিল, ওই সুবাদে আমাদের পরিচয় খেলতে যে, তারপরে সম্পর্ক, তারপরে বিয়ে, তারপরে এই যে এই অবস্থা। আমি যখন প্রথম আসছি এই মহিলা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, তারপরেও কখনো কোনোদিন আমাকে আনতে যায়নি, দেখতে যায়নি। আমার দাবি নিব না, এখানে আমার জান রক্ষার জন্য আমি নিব না। আমার থেকে যে ও টাকা নিয়েছিল, কত টাকা নিয়েছে? ও আমার থেকে 1,80,000 টাকা নিয়েছে। আপনি কি সেই টাকা ফেরত দিয়েছেন? কেন সেই টাকা ফেরত দিব? তাহলে কি কি ফেরত দিয়েছেন সেটা বল। টাকা আমি তো কোনো কিছুই ফেরত দেইনি। ওই টাকা যে সেটা কিসে? যে কোনো মেয়ে নেবে এটা। এখানে আমার দোষ কোথায়? আমার সন্তানের দোষ কোথায়?